হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একদম শর্টকাটভাবে সব কিছু রান্না করছি অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। আর আপনারা কেমন আছেন? আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন মিষ্টি কুমড়ার ভাজা করছি। তো প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলো তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি অল্প করে, আর একদম ছোটো মাছ দিয়ে ভাজিটা করব আজকে। তো এই ছোটো মাছে আমি অল্প জিরা, অল্প লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটাকে শুধু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। হলুদ আর লবণ নিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে। এভাবে খুব সুন্দর করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়ার ভাজা যত ঝুরঝুরা থাকবে ততই ভালো হবে, গলে গেলে একদম ভালো লাগে না। তাই দেখুন সবগুলা আলু ভাজির মতো একদম টুকরা টুকরা করে আছে, একদম ভাঙেনি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি মিষ্টি কুমড়ার ভাজিটা ঢাকা দিইনি, তাই তার জন্য ভাঙা গলে গেছে না। তো এইভাবে আমি মিষ্টি কুমড়ার ভাজাটা বানাই। আমি সিদ্ধ করে একদম গলে গেলে ভালো লাগে না। তো কড়াইয়ে আরেকবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে মাছটা সম্বাস দিয়ে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আজকে সব কিছু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এদিকে হাঁড়িতে আমি ডাল বসালাম। হাঁড়ির মধ্যে ডাল বানালে খুব স্বাদ হয়, সুস্বাদু হয়। কুকারে ভালো লাগে না, আমি হাঁড়িতেই ডালটা রান্না করি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি দিয়ে দিলাম। মাছের মধ্যে তো দিয়ে দিলাম জিরে, লঙ্কা, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মাছটা আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। মাছটাকে ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নেব। আর দেখুন এইদিকে আরও সাইফলা মাছ আছে। সাইফলা মাছ দিয়ে করব আমি বেগুন আলু দিয়ে। দেখুন আমি বেগুন আলু কেটে রাখছি লম্বা লম্বা করে। আর এদিকে করব আমি শীতল আর মাছ, ছোটো মাছ দিয়ে করব। শীতল মাছের রেসিপি এবারে পাতলা ঝোল অনেকটাই টেস্টি হয়। আমি প্রায়ই এই রান্নাটা করি। তো দেখুন আমার মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব। হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হয় মাছগুলো যাতে না ভাঙে। এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো আর একবার ঢাকা খুলে দেখলাম কেমন হয়েছে রান্নাটা। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি মিষ্টি কুমড়া এখন দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আরও 1-2 বার নেড়ে চেড়ে দিব।
এইভাবে মিষ্টি কুমড়ার ভাজি আপনারাও একবার এইভাবে ঘরে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় এইভাবে রান্নাটা করলে। মিষ্টি কুমড়া যত না গলবে ততই ভালো হবে, গলে গলে একদম ভালো লাগে না। তো অল্প চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার মধ্যে। মিষ্টি এমনি তো মিষ্টি হওয়ার পরও আরেকবার ভাজির সঙ্গে অল্প চিনি দিলে আরও টেস্টি হয়। তো আমার মিষ্টি কুমড়া ভাজিটা আমি রান্না করে নিলাম। দেখুন একদম ঝরঝরা থাকবে। আর দেখুন এদিকে আমি সাপলা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। আপনাদেরকে তো বলছি আমি সব কিছু অল্প করে দেখাবো। দেখুন সাপলা মাছটাও আমার রান্না হয়ে গেছে। এই ঝোলটাকেও আমি পাতলা রাখবো। আমার প্রত্যেকটা ঝোলই মাছের রেসিপি আমি পাতলা রাখি। আমার পাতলা ঝোল খুবই ভালো লাগে, আর আমাদের ঘরের সবাই পাতলা ঝোলটি ভালো লাগে। আর এদিকে দেখুন শীতলের জন্য করছি যে এই শীতল দিয়ে রেসিপিটা করলে অনেক ধরনের সবজি দেওয়া যায়। তো আমি কোয়াশ দিয়েছি, পেঁপে দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছিলাম, আর বেগুন দিলাম, আলু দিলাম, এই সবজি আমি দিলাম। এভাবে শীতল মাছের রেসিপিটা করলে অনেকটাই টেস্টি হয়। দেখুন একদম তেল মশলা দিই না এই রান্নাটার মধ্যে। তেল মশলা না দিয়ে রান্নাটা করলে খুব সুস্বাদু হয়। মাঝে মধ্যে এটা খেলে, এই রেসিপিটা খেলে মুখের। তো দেখুন আমার শীতলের রেসিপিটাও এই অল্প জল দিয়ে সিদ্ধ করছি। এই জলের মধ্যে আমি শীতল মাছ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে জলটাকে শুকিয়ে আর একবার জল দিয়ে দিব। আর লাগবে রসুনটাও পরে আমি বেটে দিব। একটু পরে আমি শিলে রাখছি, একটু পরে আমি বেটে দিব। তো দেখুন আমার সাপলা মাছের ঝোলটা হয়ে গেছে, একদম পাতলা ঝোল। কালারটা কেমন আসছে আপনারা অবশ্যই জানাবেন। আমার সাপলা মাছের ঝোলটা অনেকে ঝাল বলে, আমি ঝুলই বলি, তাই আমি ঝোল বলছি। দেখুন একবারে পাতলা ঝোল, লোকাল মাছ তো তাই পাতলা ঝোলই অনেকটা টেস্টি লাগবে। আর রান্নাটা করে নিলাম সাপলা মাছের। আর একটা হলো ডাল, আর একটা মিষ্টি কুমড়োর ভাজি। আজকে সবগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এদিকে শীতলের রেসিপিটার মধ্যে আমি দিয়ে দিলাম, এখন আমি শীতল মাছ একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিব, জলটা শুকিয়ে নিব ভালো করে। তো দেখুন আমার সব রান্না কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন ওদেরকে বলছি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, আপনাদের সামনে প্রথমেই ভিডিও চলে যাবে। দেখুন আমার শীতলের রেসিপিটাও পাতলা করে রাখছি। এদিকে মিষ্টি কুমড়া ভাজি, এদিকে ডাল, এদিকে সাপলা মাছের ঝোল। বাই বাই বন্ধুরা।